ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. فقال تعالى في كلام شتى وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم كنتم خير أمة أخرجت للناس كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكر محمد لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى
আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমায় একত্রিত করেছেন। এজন্য আর বড় দরবারে কালিমাত শুকর আলাইহি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়ালের আজকে দ্বিতীয় জুমা। হাত হলেই বারোই রবিউল আউয়াল হবে ইনশাআল্লাহ। তো আজকে আগস্টের সেপ্টেম্বরের 6 তারিখ, 5 তারিখ। আমার মোবাইলে নাই তারিখ জানা নাই। যাই হোক, সেপ্টেম্বর আজকে 6 তারিখ, বাংলা তারিখ জানা নাই, কিন্তু মোবাইলে ধারাবাহিক যে আলোচনা ছিল গত জুমার রবিউল আউয়ালের আলোচনা ছিল, সেই ধারাবাহিক আলোচনা করব। আজকের আলোচনা 2 সপ্তাহে করব ইনশাআল্লাহ। এক সপ্তাহ একটা 10 এর শেষ করে দেব, আরেক সপ্তাহে একটা 10 থেকে 5 মিনিট মসজিদের মুখ্য বিষয়ে কিছু আলোচনা করব। তো মোহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস চলতেছে। গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্ম হয়েছে। আসমান এবং জমিনের ভিতরে মোট 3টা জগৎ। কয়টা জগৎ? 3টা। একটা আসমান উপরে, জমিনের উপরে, জমিনের নিচে। কয়টা জগৎ? কয়টা? 3টা। এটাকে বলা হয় ত্রিভুবন। কি বলা হয়? আসমান এবং জমিন এবং জমিনের নিচে মুহাম্মদ আরবের মতো সবচাইতে উত্তম মানুষ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত উত্তম মানুষ আর জন্ম দিবেন না। সুবহানাল্লাহ। এজন্য কই বলে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আমার সাথে বলতে পারবেন? বলতে পারবেন না? এটা আমরা ছোটবেলায় পড়ছি, সবাই স্কুলে পড়ায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইলে সাগর আকাশ বাতাস দেখবি যদি আইলে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ঠিক কিনা? ত্রিভুবন মানে 3টা ভুবন। আসমানের উপরে, জমিনের উপরে, জমিনের নিচে আল্লাহ ছাড়া প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, প্রিয় লোক আর কিয়ামত আসবে না। বলেন না সুবহানাল্লাহ। কেমন